Welcome to the Property News. নমস্কার বন্ধুরা, প্রপার্টি নিউজে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি ঘোলা মিউনিসিপ্যালিটিতে। ঘোলা মিউনিসিপ্যালিটিতে আজকে আমরা 2 কাঠা 8 ছটাক জমির উপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আমাদের। আমরা ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। সোদপুর স্টেশন থেকে অথবা মধ্যমগ্রাম স্টেশন থেকে 10 মিনিটের অটো কিংবা টোটোতে আপনারা এই প্রপার্টিতে চলে আসতে পারবেন। এখান থেকে কল্যাণী রোড মাত্র 300 মিটার ডিস্টেন্সে অবস্থিত। আর বাড়ির দুপাশ থেকে 14 ফুট স্যাংশন রাস্তা। একটা রাস্তা 14 ফুট ঢালাই রাস্তা রেডি আছে, আর একটা রাস্তা স্যাংশন হয়ে আছে। রাস্তাটা খুব তাড়াতাড়ি পৌরসভা থেকে করে দেওয়া হবে এবং এই রাস্তাটি কল্যাণী হাইওয়েতে উঠেছে মাত্র 300 মিটার ডিস্টেন্সে। আসুন আমরা এই প্রপার্টিটা বিস্তারিত দেখি। সবার প্রথমে আমরা দেখতে পাবো বাড়ির যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো নিচের দিকটা কিছুটা প্লাস্টার করা আছে আর উপরের দিকটা প্লাস্টার করা নেই। বাড়ির সামনে একটা প্রশস্ত উঠোন এবং দুপাশ থেকে রাস্তা রয়েছে। বাড়ির সামনের দিকে রয়েছে দুটো গেট, একটা সিঁড়ি ঘরের এন্ট্রান্স আর একটা রয়েছে মেন ঘরের দিক থেকে এন্ট্রান্স। আমরা বাউন্ডারি লাইনটা আগে দেখে নিই। জমির বাউন্ডারি পাঁচিল সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এখান থেকে বাউন্ডারি করা আছে আর সামনে থেকে 14 ফিট রাস্তা, যেটা আপাতত একটা নালা মতো রয়েছে, ওটা ড্রেন করে দেওয়া হবে। আর এখান থেকে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন এটা এই বাড়ির বাউন্ডারি। আসুন আমরা এবার প্রথম থেকে দেখি। বাড়ির সামনের দিকে রয়েছে দুটো মেইন রাস্তা, এক ভেতরে যাওয়ার রাস্তা, একটা সিঁড়ি ঘরের নিচ থেকে আর একটা মেইন ঘরের এন্ট্রান্স। আমরা এই ঘর থেকে যদি ভেতরে ঢুকি তাহলে আমরা একটি বেডরুমে পৌঁছে যাবো। যে বেডরুমের ভেতরে আপাতত ব্যবহারের জন্য কিছু র্যাক রাখা হয়েছে, কিন্তু এগুলো ফিক্সড নয়, সবগুলো খুলে নেওয়া যায়। ঠিক বাড়ির সামনের দিকে রাস্তার দিকে রয়েছে একটা ছোট বারান্দা, যে বারান্দাতেও কিছু র্যাক রাখা রয়েছে। যেহেতু বাড়িটা কিছু কমার্শিয়াল পারপাস এখন বর্তমানে ইউজ হচ্ছে, সেই জন্য এই সমস্ত জিনিসগুলো এখানে রাখা রয়েছে। এগুলো যখন আসবেন সেগুলো খালি করে দেওয়া হবে। চলে এলাম পাশে আর একটি রুমে। এই ঘরটি এখন একটা মেইন বেডরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই রুমটার মাপ হচ্ছে 12x12। দেখতে পাচ্ছেন ঘরগুলো, দু সাইড দিয়ে দরজা এবং একটি বাইরের এক্সিট রয়েছে। সামনে একটি বক্স জানলা, পিছন দিকেও বক্স জানলা করা রয়েছে। চলে এলাম সামনের দিকটায়। সামনের দিকে সিঁড়ি ঘর এবং বারান্দা আর একটি পার্ট এদিকটায় রয়েছে। বাইরে থেকে এদিক থেকে আপনার বাদিক থেকে একটা এক্সিট রয়েছে। সামনে একটু জায়গা রয়েছে যেখানে আপনি একটা রান্নার ব্যবস্থা করে নিতে পারেন বা অন্যান্য যে কোনো কাজে, বা ঠাকুর ঘর আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। পাশে রয়েছে একটি কমন টয়লেট। এই টয়লেটটি নিচের গ্রাউন্ডের। আর এছাড়া আমরা উপর দিকে যাব। উপর দিকে সিঁড়িতে লোহার রেলিং দেওয়া রয়েছে। সিঁড়ি থেকে উপরে উঠলে আমরা চলে যাবো একটি জায়গায় যেখানে একটা ঘর মতো করা রয়েছে, উপরে অ্যাডভেস্টার দেয়া আর তার সঙ্গে একটু করে ফাঁকা ছাদ। আসুন আমরা ঘরটা দেখি। এই হচ্ছে সেই উপরের যে ঘরটার কথা বলা হচ্ছিল, সেই ঘরটা। ওপর দিকে অ্যাডভেস্টার দেওয়া আছে। এই ঘরের ডান দিকে একটুখানি রান্নার জায়গা করা হয়েছে এবং সঙ্গে একটি ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমে একটি ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে আর আপনি চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ঘরের ভিতরে সমস্ত রকমের কনসিল ওয়্যারিং থেকে শুরু করে পাইপলাইনের সমস্ত কাজ কমপ্লিট করা আছে। কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়নি, এটা আপনাকে এই অবস্থাতেই দিয়ে দেওয়া হবে। বাড়ির যে অবস্থায় আছে 2.5 কাঠা জমির উপরে এই বাড়ি সমেত, এই জমিটার দাম ধরা হয়েছে মাত্র 22 লক্ষ টাকা। আপনারা আসুন, মালিকের সঙ্গে কথা বলুন, কথা বলে আপনারা আপনাদের মতো নেগোশিয়েট করে নিন। এই হচ্ছে পাশের দিকের যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি ওয়ালের সঙ্গে আরেকটা বাড়ি। পাশের বাড়ির সঙ্গে এগ্রিমেন্ট করাই রয়েছে, আপনাদেরও সেই এগ্রিমেন্ট হাতে তুলে দেওয়া হবে কে কতটা জমি ছাড়বে। এই ছিল আজকে আমাদের নিবেদন। এই বাড়িটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আরও একটি পরের ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।